নমস্কার বন্ধুরা, এজেপি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমি বানাবো মুড়িঘণ্ট রেসিপি। চলুন তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। আর রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ গোবিন্দভোগ চাল। এই চালটাকে প্রথমে কিন্তু ধুয়ে নেব। জল দিয়ে দিলাম। এবার জল দিয়ে ভালো করে কিন্তু চালগুলোকে ধুয়ে নিতে হবে। এই পর্যায়ে চালটা কিন্তু একবার আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে। আমি পরিষ্কার জল দিয়ে আবারও কিন্তু একবার এখানে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এইভাবে করে কিন্তু ভিজিয়ে রেখে দেব চালটাকে। রেসিপিটা বানানোর জন্য যে যে উপকরণগুলো লাগবে সেই উপকরণগুলো কিন্তু আমি কেটে নেব। এখানে প্রথমে একটা বড় সাইজের পেঁয়াজ কিন্তু আমি কেটে নিচ্ছি একটু কুচি করে। খুব বেশি কুচি করার দরকার নেই, একটু মোটা করে কাটলেও কিন্তু হবে। এই পর্যায়ে কিন্তু পেঁয়াজটা আমার কেটে নেওয়া হয়ে গেছে। কয়েকটা মাঝারি সাইজের আলুকে কিন্তু আমি এখানে খোসা ছাড়িয়ে রেখেছিলাম, সেই আলুগুলোকে কিন্তু আমি কেটে নিচ্ছি। এবার কেটে নেওয়া হয়ে গেছে, ধুয়ে একটা থালায় রেখে দিয়েছি। তারপর এখানে আমি একটা বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছি। এই টমেটোকেও কিন্তু কেটে নেব। এইভাবে করে ছোট ছোট ফালি করে কিন্তু কেটে নিতে হবে। এই পর্যায়ে টমেটোটাও কিন্তু আমার কেটে নেওয়া হয়ে গেছে। তারপর এখানে কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কাগুলোকেও কিন্তু হালকা একটু বাঁকা করে কেটে নেব। এইভাবে করে কিন্তু কেটে নিচ্ছি লঙ্কাগুলোকে। এই পর্যায়ে লঙ্কাগুলোও কিন্তু আমার কেটে নেওয়া হয়ে গেছে। মুড়িঘণ্ট বানানোর জন্য প্রধান যে উপাদান সেটা হলো মাছের মাথা। আমি এখানে রুই মাছের মাথা নিয়ে নিয়েছি। মাথাগুলোকে কিন্তু ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি আগে থেকেই। এখানে একটা কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, আমি একটা মশলা বানিয়ে নেব। এখানে আমি নিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু ফ্রাই করে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ আর দিয়ে দিচ্ছি লবঙ্গ। তারপর দিয়ে দিচ্ছি গোটা ধনে। তারপর দিয়ে দিচ্ছি গোটা জিরে। এবার সমস্ত গুলোকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে মশলাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। এই পর্যায়ে মশলাটা আমি নামিয়ে নিয়েছি, আমি এবার শিলনোড়ায় কিন্তু বেটে নেব। মাছের মাথা ভেজে নেওয়ার জন্য আমি এখানে কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। মাছের মাথাটা যেহেতু আমি আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে রেখেছি ভালো করে, তার জন্য এখানে দিয়ে দিচ্ছি নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দিয়ে নুন আর হলুদ গুঁড়োটা কিন্তু ভালো করে মিশিয়ে নেব। এই পর্যায়ে তেলটা আমার গরম হয়ে গেছে, এবার মাছের মাথা দিয়ে দেব। মাছের মাথাটাকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে মাছের মাথাটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আমি এবার তুলে নেব। মাছের মাথা ভাজা তেলেই আমি আলুগুলোকেও দিয়ে দিচ্ছি। আলুগুলোকে কিন্তু ভেজে নেব। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু আলুগুলো আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, আমি এবার তুলে নেব। এই পর্যায়ে আমি আলুগুলোকে তুলে নিয়েছি। ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি,
পেঁয়াজটা হালকা একটু ফ্রাই করে নিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো, এই পর্যায়ে আমি কিন্তু এত সময় চালটাকে ভিজিয়ে রেখেছিলাম। তারপর এখানে জল ঝরিয়ে নেব চালটার থেকে। টমেটো আর পেঁয়াজটাকে একটু সাঁতলে নিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব, তারপর দিয়ে দেব 1 চামচ গরম মশলা গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তারপর যে ভাজা মশলাটা বানিয়েছি সেই ভাজা মশলা দিয়ে দিচ্ছি। সমস্ত মশলাগুলোকে ভালোভাবে কিছু সময় কষিয়ে নিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি চাল। চালটা দিয়ে ভালোভাবে সমস্ত মশলার সঙ্গে কিন্তু মিশিয়ে নিতে হবে। তারপর এখানে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব মাছের মাথা। মাছের মাথাটা কিন্তু অবশ্যই ভেঙে দিতে হবে। চালটা কিছু সময় ধরে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর তারপর এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলুটা দেওয়ার পর তারপর ভালো করে মিশিয়ে নিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি গরম জল পরিমাণ মতো, অবশ্যই পরিমাণ মতো গরম জলটা কিন্তু দিতে হবে। জলটা দেওয়ার পর ঢাকা দিয়ে কিছু সময় রান্না করে নেব। কিছু সময় পর ঢাকাটা খুলে নিয়ে দেখুন কতটা জল কিন্তু কমে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। চিনিটা দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু জলটা দেখুন বন্ধুরা অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে। দেখুন বন্ধুরা এই পর্যায়ে কিন্তু জলটাও আমার পুরোপুরি শুকিয়ে গেছে আর এই পর্যায়ে কিন্তু আলু আর চাল ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব। নামানোর আগে দিয়ে দিচ্ছি একটু ঘি আর যে ভাজা মশলাটা আমি বানিয়ে নিয়েছিলাম সেই ভাজা মশলাটা কিন্তু একটু দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নেব সমস্তটার সঙ্গে। এই পর্যায়ে কিন্তু মুড়িঘণ্ট রেসিপিটা আমার রেডি হয়ে গেছে। আমি নামিয়ে একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি। এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব টেস্টি হয়। তাই অবশ্যই একটিবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন। আশা করি আপনাদের সকলের এই রেসিপিটি খুবই ভালো লাগবে। আমার এই মুড়িঘণ্টের সহজ আর টেস্টি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে আরও উৎসাহিত করবেন আর যাতে আমি আরও নতুন নতুন ইউনিক রেসিপি আপনাদের দিতে পারি। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান। আজ এই রেসিপিটা এই পর্যন্তই। আরও একটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।